নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো মিক্স ভেজ তরকারি। মিক্স ভেজ সবজি করতে লাগছে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, বিন, পনির, পেঁয়াজ, আলু, আদা, কাঁচা লঙ্কা। পোস্ত মিক্সার মেশিনে নিয়ে নিয়েছি, শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। সবজিগুলো কিন্তু সব একই রকমভাবে কেটে নিয়েছি, তাতে দেখতেও সুন্দর লাগে আর সেদ্ধটাও ঠিকঠাক মতো হয়। আর পনিরগুলোকে এরকম ছোটো ছোটো কিউব করে কেটেছি, ঠিক আলু, গাজর এই সাইজের। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো পনিরগুলো। পনিরগুলোকে সব আগে ভেজে নেব একটু হালকা করে। সব পনিরগুলোকে দিয়ে দিয়েছি, একটু হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনির ভাজার পর এবার ওই তেলে আলু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু একদম নরম করেই ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো এবার একটু ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। গাজর, বিন, ক্যাপসিকাম, পেঁয়াজ, কড়াইশুঁটি সব সবজিগুলোই দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নেব। সবজির মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। এবার সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সবজি থেকে যে জলগুলো বেরিয়েছে সেই জলগুলো যতক্ষণ না টেনে যাবে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। জলগুলো সব টেনে গেছে, সবজিটাও কমে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়েছি আদা বাটা ও আদার সঙ্গে কাঁচা লঙ্কা ওই দুটো বেটে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এখন লবণটা দেবো না, লবণটা সবজিতে দেওয়া ছিল, এবার একটু বুঝে পরে লবণটা দেব। দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। মশলাটা এবার একটু কষিয়ে নেব। টমেটোগুলো কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে তেল ছেড়ে এসেছে আর টমেটোগুলো একটু দানা দানা মতো হয়ে গেছে টমেটো পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু, চারমগজ আর পোস্ত পেস্ট। চারমগজ, পোস্ত, কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এবার দেব হচ্ছে টক দই। টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এবার টক দইটা দিয়ে মিশিয়ে নেব। এবার টক দইটা মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো না, দেবো একটু গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেবো মিষ্টি। সব মশলাগুলো কষে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা সব সবজিগুলো। পনির আর আলুটা একটু পরে দেব, একটু লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু অল্প করে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে একটু ফুটতে দেব। সবজিগুলো ফুটে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে আলু আর পনির। এবার আলু আর পনিরগুলোকে মিশিয়ে দেবো। মিক্স ভেজ আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।